রংপুরের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক লিয়াকত আলী বাদলকে গত ২১ সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত দিকে যে কোর্ট চত্বর রয়েছে সেই কোর্ট চত্বর থেকে কথিত জুলাই যোদ্ধা নামে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে রংপুর সিটি কর্পোরেশনে নিয়ে যে শারীরিকভাবে নির্যাতন করে, হেনস্থা করে এবং রংপুর সিটি কর্পোরেশনের একটি সংবাদ তিনি প্রকাশ করেছিলেন গত ১৭ সেপ্টেম্বর। দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় সংবাদটি প্রকাশিত হয়েছিল যে রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স দিয়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায় তারা এই শিরোনামে। এর ফলে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই সাংবাদিক লিয়াকত আলী বাদলকে ক্ষমা চাইতে বাধ্য করানোর চেষ্টা করে কথিত জুলাই যোদ্ধারা। এর পরবর্তীতে কিন্তু স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে অবস্থান নেয় এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার অপসারণ এবং এই যে দুর্বৃত্তরা এই লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তাদের শাস্তির দাবি করে এবং পুলিশ প্রশাসন গ্রেপ্তারের দাবি জানায়। এরপরেই কিন্তু তারা এই বিষয়টিকে খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করলে সিটি কর্পোরেশনের লাইসেন্স পরিদর্শক এবং যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তারা সাংবাদিকদের উপর আবারও হামলা চালানোর চেষ্টা করে। এর প্রেক্ষিতে সাংবাদিক লিয়াকত আলী বাদল বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার ১৪ জন আসামির মধ্যে মাত্র ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু অন্য কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু আজকে রংপুরের সাংবাদিক ইউনিয়ন, রংপুর রিপোর্টার্স ইউনিটি, রংপুরের সাংবাদিকবৃন্দ আজকে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ঘেরাও করেছে এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করেছে। এই আয়োজনে এখন সাংবাদিকরা বক্তব্য রাখছেন। আমরা এ পর্যায়ে আমরা জানতে চাইব রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের কাছে যে ইতিমধ্যে তো মামলাও দায়ের হয়েছে, ২ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, আজকে এই অবস্থান কর্মসূচির দেওয়ার কারণ কি? কারণ বাকি যারা আছে যে মূল আসামি এখনো গ্রেপ্তার হয়নি, এই মূল আসামি গ্রেপ্তারের জন্য আমরা কর্মসূচি দিয়েছি এবং আমাদের এই কর্মসূচি চলবে। আগামীতে আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা জানতে চাই রংপুর বিভাগীয় যে নিউজ 24-এর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের কাছে আপনাদের মূল দাবিগুলো কি? এই সাংবাদিকদের প্রতি এরকম ন্যাক্কারজনক ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেছিল কিনা? আপনি দেখেন যে রংপুরে এর আগেও সাংবাদিকের উপর হামলা হচ্ছে, শুধু রংপুরে না সারা বাংলাদেশের সাংবাদিকের উপর কিন্তু পর্যায়ক্রমে হামলা হচ্ছে। ২১ সেপ্টেম্বর বর্ষীয়ান সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপরে হামলা, তাকে অপহরণ করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু লিয়াকত আলী বাদল কিন্তু মামলা দায়ের করে, সেই মামলা দায়ের মাত্র ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে, বাকি ১২ জন আসামি কিন্তু এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সাংবাদিকদের হুমকি দিচ্ছে। শুধু লিয়াকত আলী বাদল না, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের সরকার মাজার থেকে শুরু করে সালেকুজ্জামান সালেক থেকে শুরু করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত পুলিশ কমিশনারের কাছে আমরা এইসব আসামি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, অন্যথায় রংপুরের যে সাংবাদিক রয়েছে তারা আমরা বৃহত্তর কর্মসূচি দিব। এই দাবিতেই কিন্তু আমরা আজকে এই অর্থাৎ পুলিশ কমিশনের কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা যেমনটি শুনছিলাম আজকে পুলিশ কমিশনের কার্যালয়ে অবস্থান যে কর্মসূচি রয়েছে সেটিতে পুলিশ কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিতে কিন্তু রংপুরের সর্বস্তরের সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ নিচ্ছে। আমরা এখন যে নির্যাতিত সাংবাদিক হচ্ছে লিয়াকত আলী বাদল, আমরা তার কাছেই মূলত শুনতে চাই। আপনার তো দীর্ঘ ৪ দশকের বেশি সাংবাদিকতার কেরিয়ার, কিন্তু এই ৪ দশকে এরকম কি ঘটনা শুনেছেন যে সাংবাদিক অপহরণ করে কোনো কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করার জন্য বলা হয়েছে? না, বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে সংবাদ করার পরে সংবাদ প্রত্যাহার করার জন্য, সংবাদ প্রত্যাহার করে ক্ষমা চাইতে এরকম ঘটনা বাংলাদেশে। তবে এটা খুবই খারাপ লক্ষণ। এখন যে কেউ সংবাদ করবে, সেই সংবাদ করলে তাকে ধরে নিয়ে যায় মফ করিয়ে তার কাছে প্রত্যাহার করানো হবে, এটা খুবই। এবং যেভাবে আমাকে নির্যাতন করা হয়েছে, আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, ডাক্তার আমাকে নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেছে। আমি একটাই দাবি করব, আমি যদি খবরে অন্যায় করে থাকি আমার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আর যদি আমি কোনো অন্যায় করে না থাকি, যারা এই ঘটনা ঘটালো তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিক লিয়াকত আলী বাদলের মুখে শুনলাম যে এই ধরনের ঘটনা তিনি ইতিপূর্বে কখনোই আসলে প্রত্যক্ষ করেননি। আমরা রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাজহারুল মান্নানের কাছে জানতে চাই যে এই সাংবাদিক সুরক্ষা আইন আসলে কতটা গুরুত্বপূর্ণ, আমরা যেভাবে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা শুনে আসছি। দেখুন রাফিন, বিষয়টা তো খুবই উদ্বেগজনক যে ধরেন একজন সাংবাদিক তিনি একটি খবর করলেন, সেই খবরটা তার ভুল হয়েছে, এজন্য তাকে ক্ষমা চাইতে হবে, সেজন্য তাকে একটা জায়গা থেকে দিনে প্রকাশ্যে অপহরণ করে নিয়ে গিয়ে আবার সেই কর্মকর্তার রুমের সামনে গিয়ে রাখা হচ্ছে, তাকে নির্যাতন করা হচ্ছে। এই সিনারিওটা আপনি ভাবেন
তাহলে সাংবাদিকতাটা কোথায়? তাহলে কি আমরা কথা বলবো না? তাহলে কি আমরা লিখবো না? তাহলে কি আমরা সম্প্রচার করবো না খবর? এটি উদ্বেগজনক। আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে চাওয়া সেটি হচ্ছে যেভাবেই হোক এই আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু আসামিরা এখন পর্যন্ত দৃশ্যমানভাবে কোনো গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে এখন ঘুরে বেড়াচ্ছে, তারা সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করতেছে, তারা মানববন্ধনে বক্তব্য দিচ্ছে, থানায় গিয়ে আবার তারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবার চেষ্টা করা হচ্ছে। এটিও কিন্তু একটু উদ্বেগজনক ঘটনা। আমরা সব ঘটনার পরিসমাপ্তি চাই, সেজন্য আমরা যারা অভিযুক্ত তাদের আমরা গ্রেপ্তার চাই। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সাংবাদিক সমাজের আমাদের যেমন কণ্ঠ এবং আমাদের যে লেখনী যদি অব্যাহত থাকবে, তেমনই কিন্তু আমাদের এই মাঠের আন্দোলনে অব্যাহত থাকবে। আজকে আমরা স্মারকলিপি দেবো, স্মারকলিপিতে আমাদের পরবর্তী কর্মসূচি 3 দিনের আলটিমেটাম দিয়ে আমরা স্মারকলিপি দেবো যে 3 দিন পরে যদি এই ঘটনার একটি সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করব। রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ কিন্তু আজ এই কর্মসূচিতে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে আগামী 3 দিনের মধ্যে যদি মূল যারা হতা এই ঘটনা তারা যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আমরা এখন কথা বলবো এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মোকাররম হোসেনের সাথে। মূলত আমি জানতে চাই যে এই ঘটনার কি যারা এই কথিত জুলাই যোদ্ধা বা সন্ত্রাসী দুর্বৃত্তায়ন তাদের এককভাবেই হয়েছে, নাকি আপনি কি মনে করেন যে পিছনে কার হাত আছে, বিশেষ করে সিটি কর্পোরেশনের যে নির্বাহী কর্মকর্তা উমেদ সালমান? প্রশাসনের কর্মকর্তাদের যে অপেশাদার আচরণ, তার আচরণের পরিমাণ কি কতটা খারাপ হতে পারে তার বড় উদাহরণ কিন্তু বাদল ভাইয়ের ঘটনাটি। তারা তাদের এর পেছনে কি স্বার্থ আছে সেটি অনুসন্ধানের দাবি রাখে এবং কোথায় ব্যাঘাত ঘটবার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিলেন। নিশ্চয়ই তিনি জেনে বুঝে নিয়েছেন যে একজন প্রতিষ্ঠা সাংবাদিককে হেনস্থা করলে তার পরিণতি কী হতে পারে সেটি জানবেন না, এটা আমি বিশ্বাস করি না। তিনি অবশ্যই জানতেন যে এরকম কোনো বড় ঘটনা ঘটবে। এরপরও তিনি যে ঝুঁকিটা নিয়েছেন এই ঝুঁকির পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে বলে আমরা মনে করছি সাংবাদিকরা। মূলত এই রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, তাকে নির্যাতনের ঘটনায় কিন্তু এখন সাংবাদিকরা কিন্তু স্মারকলিপি তুলে দিচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হাতে। মূলত সাংবাদিকরা যেটি বলছেন যে তারা এই 3 দিনের মধ্যেই যদি মূল দোষীরা যাতে শাস্তি না পায় তাহলে কিন্তু আগামী দিনে কঠোর কর্মসূচির মধ্যে চলে যাবে।